হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা, তোমরা সকলেই কেমন রয়েছো? আশা করছি সকলেই খুবই ভালো রয়েছো আমার গোবিন্দের কৃপায়। তো এখন কিন্তু রাত হয়েছে। রাতে আমি আমার গোপালদের সেবা দিতে এসেছি। তো একটু ভোগ দেব। ভোগ দিলে সেই ভোগ গ্রহণ করে আমার গোপাল সোনাদের আমি শয়নে দিয়ে দেবো। তো আজ না আমার মা সারাদিন বাড়িতে নেই বলতে গেছে আমার দিদার কাছে। আমার দিদার খুবই শরীর খারাপ, মানে শরীর খারাপ বলতে এতটাই শরীরটা খারাপ যে হসপিটালে ভর্তি হতে হয়েছে, যার জন্য আমার মা গিয়েছে। আমার দিদার কাছে অনেকে আছে, তবুও আমার মার তো যেতে হবে। মার তো মা না, যার জন্য। আর আমার দিদার একটা মাত্রই সন্তান, যেটা আমার মা। তো আমার মা আর বাবা গিয়েছিল সেই সকালবেলা, মানে পালন করে তবেই গিয়েছে, যেহেতু আগের দিন একাদশী ছিল, যার জন্য আমার মারা দ্বাদশীতে পালন করে তবেই গিয়েছে। তো এদিকে আমি আমার গোপাল সোনাদের বিছানা ছেড়ে নিচ্ছি। মানে পরিষ্কার ছিল, তবু একটু ভালো করে পরিষ্কার করে নিই, যদিও বা ধুলো টুলো পড়ে। তো মশারিটা টাঙিয়ে নিচ্ছে, মানে মশারি টাঙাতেও ইচ্ছা করে না, মশার জন্য টাঙাতে হয়। আর মানে এতটাই গরম পড়েছে কি বলবো, ওদেরও যেন মনে হচ্ছে মশারি না টাঙালে ভালো হয়, কিন্তু কি করব, মশা আছে না, যার জন্য আমি গোপাল সোনাদের মশারিটা টাঙিয়ে দিচ্ছি ভালো করে, বিছানাটাও করে দিচ্ছি। আর এই খাটটা না আমার দাদু করে দিয়েছিল। দাদু বলতে আমার মার মামা। খাটটা মানে খুবই সুন্দর, এটা নয়নসোনার জন্য হয়েছিল, কিন্তু তখন তো শুধু নয়নসোনা ছিল, নীল সোনা, মোহন সোনা তখন তো ছিল না, তাই ওদের জন্য বেশি করে বড় করা হয়নি, শুধুমাত্র নয়নসোনার জন্য করা হয়েছিল। তারপরে নীল সোনা আর মোহন সোনা এসেছে। আর যেহেতু খাটটা একটু বেশ বড়, তাই নয়ন আর নীল সোনাকেই শোয়ানো হয়, মানে ওদের দুজনে ভালো করেই জায়গা হয়ে যায়। আর যদি মোহন সোনাকে শোয়ানো হয়, তাহলে মোহন সোনা শুধুমাত্র একজনেরই জায়গা হবে, আর ওদের দুজনের হবে মানে হবে না কেন হবে, মানে গায়ে চাপাচাপি। আর গরমের সময় ওদের তো আর গায়ে চাপাচাপি ভালো লাগে না, তাই ওদের দুজনেরই শয়নে দিই। আর মোহনসোনাকে মানসিকে শয়নে দিয়ে দিই। এই যে দেখো আমার নীলসোনা কত খুশি, দেখো কত সুন্দর আমার নীলসোনা। মানে ও না, মানে খেতে খুব ভালোবাসে, যেন একটু গুলু গুলু মতো। আর এই আমার নয়নসোনা সাজতে ভীষণ পছন্দ করে, তো যখন দেখবে সাজার খুব ইচ্ছা হয়, তখন মনটা একটু মানে মুড অফ করে রেখে দেয়, আর তারপর যদি সাজে না, তখন কী হাসে। তো এবার আমি সকালে চলে এসেছি, আমার পড়া আছে 8টা থেকে, আর তার আগে আমি চলে এসেছি মানে ওদের শয়ন থেকে তুলতে, আর স্নান টান করে চলে এসেছি। আর মা তো দিদার কাছে যাবে আজকেরও, তাই আমি হচ্ছে গিয়ে ওদের মানে সেবাটা দিয়ে দিচ্ছি, যাতে মার একটু সুবিধা হয়। তো ওদের দেখো সেবাটা কী দিই, আমি পরে এসে আবার স্নান করিয়ে দেবো। তো এখন এমনি শুধু সকালবেলা ভোগটাই দেবো, আর পরে স্নানটা করিয়ে দেবো। আর মা এখন ওদের জন্য ভোগ রান্না করছে। এই যে দেখো ওরা দুজনে শুয়ে আছে, ওদের এবার ঘুম থেকে তুলে দেবো। এত গরম ওদের মনে হয় আর ঘুমটাও ঠিক মতো হয় না। তবে ভোরবেলা যে একটু হালকা ঠান্ডা থাকে না, মানে ভোরের টাইমটা তো গরমও থাকে না ঠান্ডাও থাকে না, বলতে গেলে ঠান্ডার একটু ঠান্ডা ঠান্ডা লাগে, ওটাই যেন বেশ ভালো লাগে, ওটাই যেন চোখ জুড়িয়ে আসে। কিন্তু ভোরবেলা তো মানে খুব সুন্দর। আর যার জন্য এই যে দেখো আমার নয়নসোনারা শুয়ে আছে, ওদের এবার ঘুম থেকে তুলে দিচ্ছি, একটু গায়ে হাত বুলিয়ে নিচ্ছি আর আদর করে করে তুলে নিচ্ছি। ওদের তো আর ভাল লাগে না, গরমেও ঠিক মতো ঘুম হয় না বলতে গেলে। তো যাই হোক, আমি ওদের তুলে নেবো এবার। এই যে দেখো তোলা হয়ে গেছে আমার নয়নসোনাতে, এই দেখো কী সুন্দর হাসি হাসি মুখ, কী সুন্দর দেখতে না। ওদের এবারে সকালবেলা একটু দুধ দিয়ে যাওয়া, দুধটা আছে সকাল সকাল, আর এখনও তো মা ভোগটা রান্না করে উঠতে পারেনি, যার জন্য সকালবেলা একটু দুধটাই দিয়ে দেবো। আর ওদের এখন ফুল টুল কিছু দেবো না, কারণ মানে স্নান টান করাইনি, যার জন্য এখন ফুলটা দিইনি। আমার ইচ্ছাও হয়নি যে ফুলটা দেবো, তো যার জন্য আমি স্নান করার পর তবে ফুলটা দেবো ভাবছিলাম। তো বিছানাটা একটু হালকা করে গুছিয়ে রেখে দিচ্ছি, যাতে ঠিক থাকে। এই দেখো তুলসী পাতা ছিল না, তাই তুলসী পাতা আমি তুলে নিচ্ছি অল্প করে। আমার টিউশন আছে, একটু দেরি হয়ে যাচ্ছে, মানে দেরি বলতে গেলে কি, রেডি হব তারপরে রেডি হয়ে যাব, সেটাও একটা টাইম লাগবে না, তো তাড়াতাড়ি করে আমি অল্প করে তুলে নিয়েছি, যাতে অনেক মোটামুটি 2-3 দিন চলে। আর এই যে তুলে নিচ্ছি আমি। আর আজকে শনিবার, কালকে রবিবার না, আর রবিবার তো তুলসী পাতা তুলতে নেই, যার জন্য আমি আর মানে কালকে যাতে হয়ে যায় এমনভাবে মানে তুলে নিচ্ছি, তারপরে আবার মা পরে বেশি করে তুলে নেবে।
আর আমি স্কুল যাব না আজকে, কারণ সেই 4 পিরিয়ডই হবে, হাফ ছুটি হবে না। আর এত গরম অতিরিক্ত, তার উপর দিয়ে মা একটা বাইরে যাচ্ছে, ঘরে আমার ভাইয়ের পরীক্ষা আছে, যার জন্য আমি আজকে স্কুলে যাব না। আর বাবা থাকবে, বাবা আজকে যাবে না মার সাথে। তো সেই জন্য এই যে দেখো দুধ দিয়ে দিচ্ছি, দেওয়া হয়ে ভোগ লাগানো হয়ে গেলে আমি পড়তে চলে যাব। সেই দুধটাও মানে খেয়ে নেবে, তারপরে আমার মা ভোগ লাগাবে। একটু তুলসী পাতা দিয়ে দিচ্ছি, কারণ তুলসী পাতা ছাড়া তো ভগবান ভোগ গ্রহণ করে না, সেই জন্য। আর এই যে দেখো আমি এসে শেষমেশ এই মানে মা ভোগ করেছিল সেই ভোগটা লাগিয়ে দিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না। এটা কিন্তু মা এঁচড়ের তরকারি করেছে। রাধে রাধে, হরি বল।